আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে বলুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई फी से रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র শুক্রবার সাইয়্যিদুল আইয়াম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কিছু কথা কালামে পাকের থেকে এবং হাদিস শরীফ থেকে বলার এবং শ্রবণ করার নিয়তে যে মালিক, যে মহান মনিব আমাদেরকে জোরে মিলে বসার তৌফিক দান করেছেন, আমরা সেই ফরওয়ার্ড দিগারে আলমের মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে
বিনয়মনত চিত্তে আবেগের সাথে কালেমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা লালমোহন উপজেলা মডেল মসজিদে সুদূর রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ থেকে একটি দ্বীনের মোবারক জামাত আমাদের মাঝে উপস্থিত। আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশ্ব ভুবনের এই ক্রান্তি লগ্নে মানুষ যখন স্বার্থ ছাড়া কোনো কিছুই করতে চায় না, মানুষ যখন স্বার্থের পিছনে দৌড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে জান মাল এবং সময় নিয়ে আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া নফসের সাথে বড় একটা জেহাদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারা আসতে পেরেছেন। আর এমনি করে সারা পৃথিবীতে দ্বীনের জামাত প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যাচ্ছেন দ্বীন শিক্ষা করার জন্য। আসলে দ্বীন শিক্ষা করা অত্যন্ত জরুরি একটা বিষয়। দ্বীন হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দের। জিবরাইল আমিন এসে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনি বড় না আমি বড়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমি বড়। জিবরাইল আমিনের পর জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আরশে আজিম বড় না আপনি বড়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বড়। কারণ আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন নাখলাইন পবিত্র জুতা মোবারক নিয়ে আমাকে আরোহণ করার জন্য বলেছেন। জিবরাইল আমিন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কোরআন বড় না আপনি বড়? আল্লাহ পাকের হাবিব বললেন যে আমি বড়। তার কারণ লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যে পবিত্র কোরআন এত লোড, যেটাকে পাহাড় পর্যন্ত নিতে পারে নাই এর লোড, কিন্তু আমার ভিতরে পবিত্র কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআন ছিল কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পবিত্র কোরআন ছিল লাওহে মাহফুজে। সেখান থেকে সুদীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে কোরআন নাজিল করেছেন। সুতরাং কোরআন যেহেতু আমি বহন করতে পারতেছি, কোরআন আমার ভিতরে নাজিল হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। চতুর্থ নম্বর প্রশ্ন করলো জিবরাইল আমিন যে, ভাই, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় না দ্বীন বড়? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলছেন যে দ্বীন বড়। কারণ এই দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, যারা সকলেই এক কালেমার দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আদম নবী যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন, আদম নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। এরপরে যখন নূহ আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম নবী বলেছেন,
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালাম বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে হাজার হাজার বছরের ব্যবধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সকলের একটাই কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হচ্ছে এই কালেমা, এই দিন আল্লাহ পাকের জমিনে কায়েম ছিল। নবীরা পৃথিবীতে এসেছেন আর গত হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের এই জমিনে দিনকে জিন্দা রেখেছেন ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত কিয়ামত হবে ততদিন পর্যন্ত এই দিন আল্লাহ পাকের এই জমিনে জিন্দা রাখবে। এই জন্য দাওয়াত তাবলীগের আকাবির যারা আছে তারা বলেন আমি আর আপনি যদি এই কাজ না করি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই জমিনের নিজামকে ঠিক রাখার স্বার্থে অন্য কোনো প্রাণী দিয়ে হলো এই দিনকে আল্লাহর জমিনে আল্লাহ পাক জিন্দা রাখবে। এই জন্যেই তো আল্লাহ পাকের নবীর সাহাবী আফ্রিকার জঙ্গলে যখন গেলেন, আফ্রিকাতে যখন গেলেন তখন তাদেরকে যখন আফ্রিকার নগরে জায়গা দেওয়া হলো না, তারা যখন আপনার এই জঙ্গলের মধ্যে চলে গেল, জঙ্গলের বাঘ, ভাল্লুক, হাতি, শ্রীগাল, হিংস্র প্রাণীগুলো, এমনকি সাপ, সব যখন তাদের দিকে তেড়ে আসতে শুরু করলো, তখন আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া আইয়াতুল হাসারা নাহানু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে বনের পশু পাখি প্রাণী, তোমরা কি আমাদেরকে চিনো নাকি? আমি আল্লাহর নবীর সাহাবী, আর আমার সাথে যারা এসেছেন তারা এসেছেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কিন্তু তোমাদের এই নগরের এই জনপদের যারা কর্তা ব্যক্তি আছেন তারা আমাদেরকে শহর উপকণ্ঠে যখন জায়গা দেয় নাই, তখন আমরা বাধ্য হয়ে এই জঙ্গলে চলে এসেছি। তখন দেখা গিয়েছে জঙ্গল থেকে সাপ, তার বাচ্চা, আন্ডা বাচ্চা থেকে শুরু করে হাতি, শ্রীগাল, বাঘ, ভাল্লুক, নেগড়ে বাঘ থেকে শুরু করে সকল প্রাণীগুলো জনপদে ওই শহরে আসা শুরু করলো। আর তখনই জনপদের কর্তা ব্যক্তিরা বুঝে ফেলল যে এটা আল্লাহ পাকের খাস কুদরতি জামাত, তাতে কোনো সন্দেহ নাই। আবার তারা যখন ওই জামাতকে যখন এনে যখন তারা ওই জনপদে যখন তারা শহরে জায়গা করে দিল, তখন আবার এই বনের পশু পাখি প্রাণীগুলো আবার জঙ্গলে ফিরে গেল। এই জন্য এই দ্বীনের জামাত হচ্ছে খুব দামি জামাত। এই দ্বীনের জামাত এত দামি, হাদিস শরীফ এসেছে মানিক বাররাত কদামাহ ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। দ্বীনের জামাতে যদি কেউ এসে তার গায়ের সাথে যে ধুলাবালি গড়ায়, এই ধুলাবালি আর জাহান্নামের আগুন কোনোদিন একত্রিত হবে না। দ্বীনের জামাতে যখন মানুষ বের হয়ে যায়, আল্লাহ পাক তখন তাকে বেগুনা মাসুম করে বের করে দেন। শুধু এখানেই শেষ নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দ্বীন শিক্ষা করার জন্য যখন মানুষ ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতে যাওয়া তার জন্য সহজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটাই জীবন ব্যবস্থা রেখেছেন, একটাই দিন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ করলেন কোথায়? আরাফার ময়দানে নবীজি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, প্রায় 100 লক্ষ সাহাবীকে সামনে করে নবীজি যখন বলছিলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি আপনার থেকে প্রেরিত দ্বীনকে আমি কি আমার উম্মতের মাঝে পরিপূর্ণভাবে আমি কি পৌঁছে দিতে পেরেছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করেন, হে আমার সাহাবীরা, আমি কি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত দ্বীন তোমাদের মাঝে পুঙ্খানুপুঙ্খানুরূপে পৌঁছে দিতে পেরেছি? প্রায় 100 লক্ষ সাহাবী সমস্যারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদের মাঝে দ্বীনকে শুধু পৌঁছেই দেন নাই, বরং দ্বীনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অণু পরমাণু থেকে শুরু করে প্রতিটি দাড়ি কমা সেমিকোলন পর্যন্ত হাতে কাগজে কলমে আপনি আমাদেরকে ডাইরেক্ট এক্সপ্লানেশন অ্যান্ড অ্যানালাইসিস করে আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আকাশের দিকে হাত উঁচু করলেন আর বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে মালিক তুমি সাক্ষী থাকো, হে রব তুমি সাক্ষী থাকো। প্রায় 100 লক্ষ সাহাবী একত্রিত হয়ে সাক্ষী দিয়েছেন, আমি দিনকে পরিপূর্ণভাবে আমি তাদের মাঝে পৌঁছে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জোশ মেরে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাছে দিনের পূর্ণতা সম্পর্কে পরিপূর্ণ একটা আয়াত নাজিল করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকের এই দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আপনাদের জন্য, মুসলিম জাতির জন্য আমি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা রেখে দিলাম, যার নাম হচ্ছে ইসলাম। টু দি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। আজকে আমি সকালে বলেছিলাম একটা জায়গায় যে অন্তত 17, 18, 20 বছর আমাদেরকে অন্তত সময় দিতে হয় এই ব্যাপারে জানতে হলে। আমরাই তো প্রায় 17, 18 বছর সময় দিয়েছি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 10 থেকে 12 বছর শুধুমাত্র নামাজের পিছনে মেহনত করেছেন। আমরা আপনাদেরকে বিগত কয়েকটি জুমা থেকে বলতেছি যে 3 দিনের একটি নগদ জমাত বের হওয়ার জন্য আমাদের মাঝে মুআজ্জাজ মেহমানগণ উপস্থিত আছেন। আপনারা, আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে তশকিল হয় নাই, তশকিল হয়েছে কিন্তু জামাত ওঠে নাই। আপনারা